একসাথে দুটি সেন্টার দক্ষিণ জানিঘাটের ১৩৮-২৫২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা দ্রুত সংস্কারের দাবি। কাছাড় জেলার দক্ষিণ জানিঘাট এলাকার ১৩৮-২৫২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অভিযোগ অনুযায়ী কেন্দ্রটির উপরের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় শিশুদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। একই ভবনে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালিত হলেও আজ পর্যন্ত কোনো সংস্কার বা মেরামতির কাজ করা হয়নি বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, প্রায় ২ বছর আগে শিলাবৃষ্টির ফলে কেন্দ্রটির ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন রুমি রানী পাল ও জগদীশ দাস। তাদের সঙ্গে স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা জানান, এই কেন্দ্রে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়ার পাশাপাশি গর্ভবতী মায়েদের টিকাদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। তাই কেন্দ্রটির বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয় বাসিন্দা ও কেন্দ্রের কর্মীরা সরকারের কাছে অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন, যাতে শিশুদের নিরাপদ পরিবেশে পড়াশোনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্নে চালানো সম্ভব হয়। ফ্রম গীতালি সোয়েরপতি, সুপারভাইজার। এই সেন্টারের সভাপতি প্রেসিডেন্ট বেশ কিছুদিন থেকে আমরা এই সেন্টার দেখি, আর মানে এই সেন্টারের সাল বা সেন্টারের বিরাট অসুবিধা বা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 2 বছর হয়ে যায়। 2 বছর হয়ে যায়। এটা নিয়ে মানে কোনো ইনিশিয়েটিভ এখনো নেওয়া হয় না। বিষয় কিটা মানে আমরা তো সব মিলিয়া পঞ্চায়েতদার এখানে গেলাম, গিয়া রিপোর্টও দিলাম। এরপরে কাগজ একটা লেখানি লাগে, এটা হইলো কাগজও লেখানি হইলো, সবার সাইনও লইলো, লইয়াও জমা দেওয়া হইলো। এরপরে তো কোনো খবর নাই। এরপরে তো দিদিমণিও অফিসেও গেলা, গিয়া অফিসেও রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো আমরা কিচ্ছু পাইলাম না। মানে স্কুলটা ঠিক করাইবার লাগে, মানে আমরা তো চাইছি মানে একটু আমরা টিনটা দিলে তো স্কুলটা ঠিক হয়, বাচ্চা নিয়ে বুঝতে পারে, একটু পড়াশোনা করতে পারে, এইরকমও কিছু নাই। আমরা সবার কাছে তো আবদার করছি, এরকম কিছু পাইছি না এখনো। আর ক্লাস হয় না, এখানে বৃষ্টি পড়ে, বৃষ্টির লাগে ঘরের মধ্যে বয়াও যায় না, আর বন্ধ থাকে, সব জিনিস ভিজিয়া নষ্ট হইয়া যায়। এখানে বইবারও কোনো, আর যদি কোনোদিন একটু রোদ উঠেতে আমরা বাচ্চা ভিতরে বাড়ি বাড়ি গিয়ে খবর দেই, দিদিমণি দেয়, হেল্পারে দেয়, এরপরে আইন বাচ্চা গার্জেন লইয়া ওরকম অবস্থা চলে। না, এটা দেখা হয়েছে না, এখানে তো খেওয়াইছি না। আইসে আমি তো শুনছি না, এখন আমি এটা কইতে পারতাম না আইলো নি না, এটা তো আমি কইতে পারতাম, কিন্তু এটা আমি শুনছি না। আরে আপনারা তো এখন দেখরাও কিরকম আইয়া স্কুল বোর্ডটা সবে। এখন আমরা তাড়াতাড়ি মানে একটা যদি কোনো কাজ হয় ভালো করে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, পারছেন তাই একটু করতে পারো ওরকম। আর তো আমার কিছু আপনি তো এই এলাকার মানুষ, আমি কমিটির মানুষ। এই সেন্টারের এই দুর্দশা মানে কারণ কি? এটা দেখুন, আজকে 138 নম্বর দক্ষিণ চানিঘাট অঙ্গনবাড়ি কেন্দ্র, এটা প্রায় প্রাকৃতিক দুর্যোগে প্রায় 2-2.5 বছর আগে এটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে দীর্ঘদিন তো এইটা স্কুল প্রায় বন্ধর অবস্থা। এখানে স্কুলে বাচ্চা কাচ্চা আয় না, এখানে চাল নাই, টিন নাই, এরপরে ওয়ালও ফাটা দিলাইছে, কোন সময় কোন মুহূর্তে পড়তে পারে। এইটা মানে সরকারি তরফ থেকেও বা বিভাগীয় যদি আধিকারিকরা যদি একটু তদন্ত করিয়া এটা জিনিস দেখিয়ে যায় তাইলে তো ভালো হয়। আর গার্জেনরা বাচ্চা দিতে চায় না, যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। আর এটা হইলো প্রত্যেক মাসে, এটা হইলো ভ্যাকসিন সেন্টার। এটা প্রত্যেক মাসে গর্ভবতী মায়েরা এখানে আইয়া ভ্যাকসিন দেন। তখন নানান ধরনের নানা সমস্যা হয়ে যায়, রোদ আছে, বৃষ্টি আছে, তারা বেজানো অসুবিধা হয়। তো এইটাই আমি মানে পঞ্চায়েত হোক আর MLA হোক বা বিভাগীয় থাকে, এটা যদি মানে আমরা এটা যদি অতি সত্তর এটা যদি মানে ঠিক করে দেওয়া হয়, যে বাচ্চারা দুধের শিশু যারা, তারা যদি উপকৃত হয়, দেশের ভবিষ্যৎ তারা এই জিনিসটা মানে আমরা চাই তারা মানে সুন্দর এবং সুস্থভাবে যাতে আমরা এখানে দিতে পারি, পড়াশোনা করতে পারি, এইটাই আমরা মানে আমার বক্তব্য।